বদরের যুদ্ধের পরাজয়ের পর মক্কার কাফেররা 3000-এর বাহিনী তৈরি করল। মুসলমানদের উপর হামলা করার জন্য মক্কা থেকে রওনা হলো। মুসলমানেরাও মদিনার সুরক্ষার জন্য 1000 সাহাবের বাহিনী তৈরি করলো। আবার সেই বদরের মতোই সিস্টেম, কাফেরদের বাহিনী মুসলমানদের বাহিনী থেকে 3 গুণ বড়। এটা কোনো ব্যাপার না, তাই না? স্বাভাবিক, আমরা বদরের যুদ্ধেও 3 গুণ বড় বাহিনীকে হারাইছি। কিন্তু এইবার কাফেরদের বাহিনীতে একজন তরুণ এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, যার নাম ছিল খালিদ ইবনুল ওয়ালিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভেতর থেকে যুদ্ধ করার মত পোষণ করেছিলেন, কিন্তু বেশিরভাগ সাহাবীরা বলল মদিনা ছেড়ে খোলা ময়দানে যুদ্ধ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মত ছেড়ে দিয়ে সাহাবীদের মতামতকে গ্রহণ করলেন। মক্কার 3000-এর বাহিনীর সাথে যখন সাহাবীদের 1000-এর বাহিনী উহুদে এসে পৌঁছালো, তখন আব্দুল বিন ওবায়েদ, সবচেয়ে বড় মুনাফিক, বলল, আমরা তো যুদ্ধ করব না ভাই, এ তো আত্মহত্যা করার মতো। আব্দুল্লাহ বিন ওবায়েদ তার 300 সঙ্গী নিয়ে মুসলমানদের বাহিনী থেকে আলাদা হয়ে গেল। এইটা পূর্ব পরিকল্পিত ছিল কি ঠিক জানা যায়নি। এখন মুসলমান বাহিনীতে শুধুমাত্র 700 সৈন্য ছিল, আর তাদের সামনে 3000-এর বাহিনী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 তীরন্দাজকে পাশের পাহাড়ের উপর পাঠালেন, যাতে করে কাফের যদি পাহাড়ের পেছন থেকে আক্রমণ করে তাহলে তাদের সুরক্ষা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ক্লিয়ার অর্ডার দিয়েছিল এবং বলেছিল, তোমরা যদি দেখো মুসলমান যুদ্ধ জিতে গেছে, তবুও তোমরা পাহাড় থেকে নেমে আসবে না। আর যদি দেখো মুসলমান যুদ্ধে হেরে গেছে, শকুনে তাদের মাংস খাচ্ছে, তবুও তোমরা পাহাড় থেকে নামবে না। কিন্তু কে কার কথা শুনে? কাফেরদের বাহিনী থেকে একজন সামনে আসলো আর মুসলমানদের চ্যালেঞ্জ করে বলল, কে আসো আমাদের সাথে লড়াই করার মতো সাহসী? তখন মুসলমান বাহিনী থেকে হযরত আলী গিয়ে তাকে পরে তার ভাই সামনে আসলো, তাকেও হযরত হামজা মেরে ফেললো। এভাবেই কাফেররা আসতে লাগলো আর মুসলমানেরা তাদের মারতে লাগলো। এর সাথেই 2 বাহিনী হামলা শুরু করলো। প্রথমে লড়াই একটু কঠিন ছিল, কিন্তু আস্তে আস্তে সাহাবীরা তাদের সংখ্যা কমিয়ে আনতে শুরু করলো। এই দেখে মক্কার কাফেররা তাদের আশা হারতে লাগলো। যুদ্ধের অল্প কিছু সময়ের মধ্যে কাফেররা বদরের যুদ্ধের মতোই ময়দান ছেড়ে পালাতে লাগলো। পরিষ্কার মনে হচ্ছিল মুসলমানেরা বিজয়ী হচ্ছে। এই খুশিতে পাহাড়ের উপরে অবস্থান করা ওই সেই 50 তীরন্দাজদের মধ্যে 41 জন নেমে আসলো যুদ্ধের ময়দানে, আর পাহাড়ের উপর 9 জন মাত্র অবস্থান করলো। ঠিক এই সময়ের অপেক্ষা করতেছিল খালিদ বিন ওয়ালিদ। তখনই খালিদ তার বাহিনী নিয়ে আলোর গতিতে পাহাড়ের পেছন দিয়ে গিয়ে তাদের আক্রমণ করলো। এই আক্রমণে যুদ্ধের সম্পূর্ণ গতিপথ পরিবর্তন করে দিল। মুসলমানেরা জেদ্দা যুদ্ধ হারতে বসলো। মুসলমান বাহিনী মাইনকার চিপায় যেভাবে পড়ে, ঠিক সেভাবেই কাফেরদের 2 বাহিনীর মাঝখানে পড়ে গেল। যুদ্ধ করতে করতে অনেক সাহাবী শহীদ হলেন, আর মুসলমানদের প্রধান জেনারেল হযরত হামজা, এক হাবশী গোলাম, তাকে শহীদ করে দিল। ওই সময়ে বাহিনীর মধ্যে একটা গুজব ছড়াতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শহীদ করা হয়েছে। আর এই গুজব
ছড়ানোর কারণ ছিল যখন খালিদ বিন ওয়ালিদ পেছন থেকে আক্রমণ করেছিলেন, তখন তার বাহিনীর কিছু সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুতেও আক্রমণ করেছিল। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার জন্য শুধুমাত্র 9 জন সাহাবী। যখন ওই 9 জন সাহাবীদের মধ্যে 7 জন শহীদ হলো, কাফেররা তখন মনে করলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শহীদ করেছেন, কারণ তারা মাসাহেব বিন উমাইরকে শহীদ করেছিল। আর মাসাহেব বিন উমাইরের চেহারাও কিছুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। এর মধ্যে মুসলমান বাহিনী কোনোভাবে মাইনকার চিপা থেকে বের হয়ে আসলো। তারা পেছনের দিকে যেতে লাগলো এবং পেছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করে সম্পূর্ণ বাহিনী পাহাড়ের উপর উঠল এবং দ্বিতীয়বার আবার পাহাড়ের উপর সুরক্ষা বলয় তৈরি করলো আর যুদ্ধের জন্য প্রস্তুত হলো। কাফেরদের ঘোড়া পাহাড়ে উঠতে পারে না, আর ঘোড়া ছাড়া কাফেররা খোঁড়া হয়ে যাবে। যখন কাফের বাহিনী ঘোড়া ছাড়া খোঁড়া হয়ে যাবে, তখন মুসলমান বাহিনী তাদের উপর তীরের বৃষ্টি নামাবে। সহজ হিসাব ছিল। কিন্তু আবু সুফিয়ান বলল, ব্যাস আর না, চলো মক্কায় ফিরে যাই। যাওয়ার আগে আবু সুফিয়ান হযরত ওমরকে জিজ্ঞাসা করল, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পেরেছি? কারণ আবু সুফিয়ান গুজব সত্য কিনা তা নিশ্চিত হতে চেয়েছিল। তখন হযরত ওমর বলল, সে ঠিক আছে এবং তোমার কথা শুনতেছে। এই শুনে আবু সুফিয়ানের অনেক রাগ হলো, কারণ এই যুদ্ধ করেছিল যাতে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারে এবং মদিনা দখল নিতে পারে। কিন্তু আফসোস, তার কোনো ইচ্ছাই পূরণ হয়নি, আর সে মক্কায় ফিরে গেল। অনেক ইতিহাসবিদ মনে করেন এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল, কিন্তু কিছু কিছু এমন ইতিহাসবিদও আছেন যারা মনে করেন মুসলমানদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু কুরাইশদেরও কোনো আশা পূরণ হয়নি। এই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু তারা এই যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছিল। যুদ্ধের সময় কখনো নিজের লিডারের বিরুদ্ধে যাবে না। পরবর্তীতে আরও অনেক বড় বড় পরাশক্তির সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছিল, কিন্তু এই যুদ্ধের পর থেকে কোনো মুসলিম সৈন্যবাহিনী কখনো তাদের লিডারের বিরুদ্ধে যায়নি। এই যুদ্ধে মক্কার বাহিনী চলে গেছিল, কিন্তু তারা আবার 10,000-এর বাহিনী জোগাড় করলো এবং আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল।